হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে শুরু করলাম। সারাদিনে কী, কী করলাম এটা নিয়ে আজকে হাজির হলাম। তো ১ম এ গেলাম হচ্ছে জিমের উদ্দেশ্যে বের হইলাম। এরপর জিমে যেয়ে দেখি একটা কিউট বেবি হচ্ছে ই ই ক্লে নিয়ে সুন্দর, সুন্দর জিনিস তৈরি করতেছে। তো আমার জন্য একটা তৈরি করলো। তারপরে জিম শেষ করে বাসায় আসলাম। এসে রান্না করলাম হচ্ছে শুটকি, লোটে মাছের শুটকি। শুটকিটা আগে কেটে নিয়ে ভালো করে ওয়াশ করে তারপর গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। আরেকটা কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচি, কুচি করে কেটে তেলে দিলাম। একটু ভাজা, ভাজা হলে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নাড়লাম এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এর মধ্যে আবার হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষাই নিয়ে ওর মধ্যে শুটকিটা দিলাম এবং শুটকিটা বেশ কিছুক্ষণ নাড়তে হবে। একটু মশলাটা শুটকিটার ভিতরে ঢুকে গেলে তারপরে আমি সবজি দিব। তো মশলাটার যখন তেল বের হয়ে গেছে তখন এর মধ্যে শুটকিটা দিব এবং শুটকিটা দিয়ে ভালো মতো নাড়বো এবং নেড়ে কিছুক্ষণ যখন মশলাটা শুটকিটার ভিতরে একটু ঢুকে যাবে তখন হচ্ছে একটু সামান্য পানি দিব। পানি দিয়ে এটা কিছুক্ষণ নাড়বো, ১-২ মিনিট নাড়বো আর কি। নাড়া শেষ হলে যখন পানিটা শুকিয়ে যাবে এবং তেল বের হবে তখন এর মধ্যে আমি বেগুন আর সিম, বিছিয়ালা সিম হলে শুটকিটা বেশি টেস্ট হয়। বিছিয়ালা সিম কেটে ভালো করে ধুয়ে নিলাম এবং তরকারিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে পানি দিব না আগেই, কষায় নিব। অনেকক্ষণ ধরে কষায় নিব। কষানো শেষ হলে সামান্য একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। এই দেখেন কষাইতেছি। এই যে পানি বের হয়ে গেছে আর সামান্য একটু পানি দিছি। আমার শুটকিটা প্রায় হয়ে আসছে। কিছুক্ষণ রান্না করার পরে শুটকিটা হয়ে আসছে এই যে। এরপরে ডাল সিদ্ধ, ডাল রান্না করলাম। এখানে মুগের ডাল, মাসকলাইয়ের ডাল আর হচ্ছে মসুরির ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধর সময় একটু লবণ, সিদ্ধ যখন হয়ে যায় তখন এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু জাল দিব। কারণ সিদ্ধ করার সময় লবণ দিলে একটু সিদ্ধ হতে অনেক টাইম লাগে। এরপর ফোড়নের জন্য তেলে রসুন আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে বাদামি কালার করে নিয়ে ওই তেল সহ ডালে বাগার দিব। বাগার দেওয়ার পরে কিছুক্ষণ বলক আসবে, তারপর এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব। ঝাল দিব না কারণ এটা হচ্ছে বাবু খাবে এই জন্য। এবং ঘন করে এই ডালটা ঘন করে জাল দিতে হবে। এই ডালটা এত টেস্ট হয়, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া যায়। এই যে দেখেন। এরপরে রান্না করব হচ্ছে চিকেনগুলো আগে একটু হলুদের গুঁড়া, একটু লেবুর রস, লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এরপর তেলে একটু ভাজবো কারণ এটা ভুনা করব। এটা তেলে একটু কড়া করে একটু ভেজে নিব যাতে পানিটা বের হয়ে যায়। ২-৩ মিনিট ভাজলে আবার উল্টায় দিব। মুরগিটা প্রায় ভাজাই হয়ে আসছে। এখন এটা চুলা বন্ধ করে নামিয়ে নিব। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এই যে দেখেন একটু বাদামি কালার হয়ে আসছে। এরপর একটা কড়াইতে পেঁয়াজ আর গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ, আপনারা যে যেমন পছন্দ করেন, লবণ আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিব। মশলাটা ভালো করে করে নিয়ে তারপর এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষাবো।
একদম ভালো করে কষাতে হবে। এরপরে ভেজে রাখা মুরগিগুলো, মাংসগুলো ভালো করে দিয়ে একটু কষায় নিব। কষানো হয়ে গেলে ঝোলের পরিমাণ একটু পানি দিতে হবে। এই যে দেখেন হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো।